সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে আমি চলেছি আদ্দামার মন্দিরে। দেখো, আমি এখন গাড়িতে আছি। গাড়ি করে আমরা চলেছি আদ্দামার মন্দিরে, অর্থাৎ আদ্যাপীঠে। সেখানে আজকে যাব, একটু পুজো দেব, আর তোমাদেরকেও আমি সেই পুজো শেয়ার করব। তাহলে আমি এখন মন্দিরে চলে এসেছি। দেখো, এই যে টোটো করে এসে গেছি, মন্দিরে ঢুকে পড়েছি। আর আজকে হচ্ছে অষ্টমী। বসন্তকালে যে রাজা সুরথ বাসন্তী পুজো করেছিলেন, অর্থাৎ দুর্গা, এটাই আসল পূজা, দুর্গা পূজা। সেই পুজো এখানে হচ্ছে। দেখো, আরতি হচ্ছে। আরতি দর্শন করুন। মা সবার মঙ্গল করুক, মা সবার যেন ভালো করে, সবাই যেন সুস্থ সবল থাকে, সুখে থাকে, শান্তিতে থাকে, এই প্রার্থনা মায়ের কাছে করি। খুব ভালো লাগছে। আমি ভাবতে পারিনি যে আজকে এসে এত সুন্দর একটা দৃশ্য আমরা দেখব। হ্যাঁ, আর আরতি হচ্ছে। আরতি সব প্রচুর ভিড় হয়েছে, সবাই দেখছে। আমিও সব শুরু করেছি দেখতে। এই দেখো, খুব সুন্দর আরতিটা হচ্ছে। আরতি হয়ে যাওয়ার পর আমরা এখানে পুষ্পাঞ্জলি দেব। দেখো, আরতিটা খুব সুন্দর করছেন ঠাকুরমশাই, খুব ভালো লাগছে। প্রচুর ভিড় হয়েছে এখানে, আমি ভিড়টা দেখালাম না। হ্যাঁ, সবাই ব্যস্ত হয়ে আছে মাকে দেখার জন্য, আরতি দেখার জন্য, খুব উদগ্রীব হয়ে আছে। এরপর আরতি হয়ে যাওয়ার পর শুনলাম পুষ্পাঞ্জলি হবে, তাই আমি এখানে পুষ্পাঞ্জলি দেব। দেখো, আরতিটা আগে খুব মন দিয়ে দেখলাম। দুর্গা পূজা হচ্ছে এখানে, বাসন্তী দুর্গা। দেখো, ওইদিকে আদ্দামার পূজা হয়ে গেছে, আর পুজোটা দিয়ে আমরা এখানে ঢুকে পড়েছি মায়ের কাছে। এখানে এই যে আরতিটা দেখো, খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে আজকে। আর মা তো বসন্তকালেই এসেছিলেন, আর শরৎকালে যেটা হয় শারদীয় উৎসব, সেটা তো শ্রী রামচন্দ্র করেছিলেন অকাল বোধন। কিন্তু এই পুজোটাই হচ্ছে আসল পুজো। আর এইটাই হচ্ছে, আমি এই যে আরতি, দেখুন শাড়ি নিয়ে এখন আরতি হচ্ছে, পরপর আরতিটা দেখলাম। এরপর পুষ্পাঞ্জলি দিয়ে আমরা চলে যাব সেই, দেখো, খুব দেখতে এত ভালো লাগছে, এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। অনেকক্ষণ ধরে এখানে ছিলাম, সমস্ত আরতিটা আমরা দর্শন করলাম, মায়ের আরতি দর্শন করলাম। আর তোমাদেরকেও আমি শেয়ার করলাম, আমার বন্ধুদেরকে শেয়ার করলাম একটু ভালো জিনিস, সবার মঙ্গল হয় যাতে। খুব সুন্দর জিনিস, আমি ভাবতে পারছি না কি এরকম একটা দেখবো। ওখানে পুজো হয় আমি জানি, আর হঠাৎ করে মনে হলো আজকে যাব, তাই চলে গেছি। হ্যাঁ, আর দেখো মায়ের কি সুন্দর, মায়ের কি সুন্দর আরতি হচ্ছে, খুব সুন্দর আরতি হচ্ছে। ফুল দিয়ে মাকে এখন আরতি করছে। আমিও সেই আরতিটা মন দিয়ে দেখলাম। এই যে মাকে দেখো, দর্শন করো। এইবার চলে এসেছি আমরা ভোগের ঘরে। মায়ের আরতি দর্শন করে ওখানে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা চলে এসেছি আদ্দামার ভোগের ঘরে। সেখানে আজকে আমরা মহাপ্রসাদ খাবো। মহাপ্রসাদ খেতে আমরা সবাই বসে পড়েছি। অনেকক্ষণ থেকে শুরু হয়েছে, প্রচুর লোক খাচ্ছে, প্রচুর লোক। হ্যাঁ, আর আমিও বসে পড়েছি। এখন আমাদের দিয়ে যায়নি, এই পাতা দিয়ে গেছে, প্লেট আর গ্লাস রেখে গেছে। আর এই যে দেখো, প্রথমে দিয়েছে বাসন্তী পোলাও, খুব সুন্দর টেস্টি হয়েছে বাসন্তী পোলাওটা, ভীষণ ভালো হয়েছে। আর তার সঙ্গে আছে বেগুনি, দেখো খুব সুন্দর হয়েছে। তারপর আমরা খেয়ে আবার চলে এলাম মায়ের কাছে। মায়ের কাছে এসে দেখলাম, দেখো, এবার আদ্দামার মন্দির এলাম। আদ্দামার মন্দির তো প্রবেশ করা নিষেধ, এখানটা অনেক দূরে বসেছি। দেখো, পুরোহিত মশাই আসছেন মন্দিরের মধ্যে, আমরা এখন বসে আছি। হ্যাঁ, মন্দিরে বসে, এই যে আদ্যা মন্দির দূর থেকে দেখছি আমরা, চাতাল থেকে। সেই জন্য তো ওখানে তো কাছাকাছি যাওয়ার নিয়ম নেই, দূর থেকে বসে আছি, মাকে দেখাচ্ছে। দেখো, মাকে শাড়ি পরা বলে ঠিক করছে। আমি আর একবারও দেখেছিলাম শাড়ি পরানো, ভীষণ ভালো লাগে শাড়ি পরানোটা। আজকেও দেখলাম শাড়ি পরানোটা। দেখো, কুচি দিয়ে কী সুন্দর শাড়ি পরাচ্ছে। তোমাদের শাড়ি পরাটা, মায়ের শাড়ি পরা দেখে দিলাম, আমার খুব ভালো লেগেছে, তাই শাড়ি পরানোটাও তোমাদেরকে আমি শেয়ার করলাম। দেখো, এই শাড়িটা খুলে দিয়ে আবার ওই পুরনো শাড়িটা খুলে দিয়ে এবার নতুন শাড়ি মাকে পরাচ্ছে।
কি ভালো লাগছে, আমরা এত মন দিয়ে প্রাণ দিয়ে দেখলাম, কি বলবো। এই যে আদ্দামার শাড়ি পাল্টানো হচ্ছে, দেখো খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে শাড়ি পরানো হয়ে গেছে, পুরোহিত মশাই চলে যাচ্ছেন, দেখো বেরিয়ে আসছেন মন্দির থেকে। এই মন্দির তো একমাত্র পুরোহিত মশাইরা প্রবেশ করতে পারবেন, আর তো কেউ পারবেন না। এটা তো স্বপ্নাদিষ্ট মা, এটা অন্নদা ঠাকুর আছেন।